তোমরা সবাই চুপ করো। এই ছেলেটা কলকাতা থেকে এসেছে, তোমাদেরকে কিছু বলতে চাই। কথাটা মন দিয়ে শোনো। আমার নাম টনি, আমি কলকাতা থেকে এসেছি। আপনারা দীর্ঘদিন ধরেই জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছেন। আমি সেই বিডিও অফিস থেকেই এসেছি আপনাদের গ্রাম ইনকোয়ারি করার জন্য। আপনারা যদি রাজি থাকেন এবং জায়গা দেন তাহলে কিছুদিনের মধ্যেই আমাদের কাজ আমরা শুরু করতে পারি। কোনো সমস্যা নাই, জলের ট্যাঙ্কির জন্য আমি জায়গা দেবো। হ্যাঁ, আমিও জায়গা দেবো। না না, আপনারা জায়গা দেবে বললে হবে না। আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে। বাবু বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকদিন থেকে পানির কষ্ট পাচ্ছি। না না কাকা, আপনি আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের বয়সী। বলছিলাম কাকা, আমি তো আপনাদের এখানে এক সপ্তাহ থাকবো, কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? আরে এই গ্রামে তুমি ঘর ভাড়া কোথায় পাবা? তুমি তো আমাদের উপকার করার জন্য এসছো, তাই না? আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। চলো। ওগো, স্যারকে খেতে দাও। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে টনি বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। কি গো, কিছু বলছো? অনেক বেলা হয়ে গেছে, টনি কিছু খেতে দাও। বাপ, তুমি এখানে বসো, আমি তোমার লেগে খাবার নিয়ে আসি। কাকিমা, ব্যাগটা ঘরে নিয়ে যান। বুড়ি, মাছের বাটিটা নিয়ে আই তো। হেলে পানি খান। তুমি তুমি এ বাড়িতে? এইটা আমাদের বাড়ি। ও, বলছি আমাকে ক্ষমা করে দিয়েন। কিসের ক্ষমা? ওই সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি, এতে আমার খুব খারাপ লাগছে, তার লেগি। অবশ্যই ক্ষমা করব। তার আগে বলো, তুমি আমাকে যে জলটা খাওয়ালে, এই জলটা কোথাকার? কেন ঘাটের পানি? খেতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি? না না, অসুবিধা হবে কেন? ঠিক আছে। বুড়ি, বুড়ি, মা ডাকছে, আসছি। মা, ও দেখো কলকাতার বাবা বসে আছি, এখনো ঘুমায়নি। ওরা সব ঠান্ডা ঘরে ঘুমায়, আমাদের এই ঘরে ঘুম আসে? মা, তালের পাকা ঠান্ডা হাওয়া, বাবুকে দেখলে হয় না? তুই ঠিকই বলিস বুড়ি, বেচারা গরমে কষ্ট পাচ্ছে, যা পাখাটা দিয়ে আয় গা। আপনার গরমে ঘুম আসছে না তাই না? এই লেন, এই পাখাটা দিয়ে হাওয়া খান, তাহলে ঘুম চলে আসবে। এটা দিয়ে? আরে ওরকম করে হাওয়া করে না, এই দেখেন আই করি। এইভাবে বাতাস করবো তো ঘুমাবো কখন? আপনারা শহরের মানুষ তো, তাই আপনাদের অভ্যাস নাই। আমার মা আমাকে সারা রাত হাওয়া করে, আমিও ঘুমাই, আমার মাও ঘুমায়। কি একটু অসুবিধা হবে? এই 7 দিন তো, দেখতে দেখতে কেটে যাবে। যাও তুমি ঘুমিয়ে পড়ো। কাকি, আপনাদের টয়লেটটা কোন দিকে? ও কি মধু, আরে পায়খানাটা কোন দিকে? ওইসব আমাদের নাই বাপ, আমরা সব ঘাটের ধারে যাই। এই দেখো বদনাটা না, ঘাটের ধারে চলে যাও। কাকি, ঘাটের ধারে আবার কোন দিকে?
পথ পানে যাও, দেখো সব ঘাটের ধারে যাচ্ছে। বুঝতে তো পারছি না, বিশাল বেকায়দায় পড়ে গেলাম যে। সালমা, দাঁড়া 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 দাঁড়া, আমার খুব ইমার্জেন্সি পেয়েছে। কোন দিকে যাবো? দেখতে পাচ্ছেন না অনেক জায়গা পড়িয়েছে, যে কোনো একটা আড়াল দেখে বসে পড়েন। ওই ঝোপ ঝাড়ে সাপ টেপ নেই তো? না থাকার কি আছে, থাকতে পারে। যান যান, ওই ঝোপের আড়ালে বসে পড়েন। এই সামনে কোথায় বসতেছিস? যা সজ্জা। সেদিকেই লোক, বসবো কোথায়? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, এখানেই বসি। কে রে শালা, আমার রাইফেল হ্যাক পেয়েছি, সর এখান থেকে। আরে বাবু আপনি